দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর ওমরের কাপল ব্লগ নিয়ে শেষ পার্টের ভিডিওতে একদম কাপল ব্লগারদেরকে ধুয়ে দিল। তো কাপল ব্লগারদেরকে কিভাবে রোস্ট করলো ওমর সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া ছাত্র আন্দোলন করে যারা নতুন উপদেষ্টা রয়েছে যেমন সাজ্জিদ আলম এমনকি নাহিদ, এইবার তারই মুখোশ টেনে বের করছে ছাত্ররা। এমনকি তাদের পদত্যাগের জন্য কি কি বলছে মিশা সওদাগর সহ ছাত্রছাত্রীরা, এমনকি ছাত্ররা কিভাবে আন্দোলন করছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া নাহিদ এমনকি সাজ্জিদ আলম কি আসলেই বাটপার কিনা তাও জানতে পারবেন, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর ওমরের কাপল ব্লগ পার্ট 2 সেই ভিডিওটি ইতিমধ্যে রিলিজ হয়েছে। যেই ভিডিওতে ওমর বাংলাদেশের কিছু অশ্লীল মার্কা কাপল ব্লগারদেরকে এক এক করে তুলে ধরেছে, যারা কিনা অনলাইনের মাধ্যমে বউ ব্যবসা করে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ওমরের এই কাপল ব্লগ ভিডিওতে বিশেষ করে জান্নাত তোয়া, ভিপি ইমরান, তাছাড়াও মিরাজ আফ্রিদি সহ যারা সেলুন খোলার নামে অন্যদিকে ব্যবসা করছে তাদেরকেই উদ্দেশ্য করে এমনকি অনেক কাজকর্মের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করেছে। তো চলুন বন্ধুরা, আমরা সেই ভিডিওর কিছু মজাদার ক্লিপ দেখে আসি। আমাদের দাবি মানতে হবে। দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দাবি বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না, কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছা খাই। আর গাইজ, আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন, পর্দা করে আছে, ও খুবই দিনদার মানুষ। আবার ওর চেহারা দেখতে চান না, আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস, আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়া থাকতে পারি? 3, 2, 1 টাটা। বন্ধুরা, ওমরের এই কাপল ব্লগারের শেষ ভিডিওটি দেখলে আপনারা আসলে জানতে পারবেন যে এই কাপল ব্লগাররা কোন গ্রহের প্রাণী, তাছাড়াও তারা দেশের জন্য কতটা ভাইরাসজনক তা ওমরের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বন্ধুরা, যারা অলরেডি ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এবার কথা বলা যাক বাংলাদেশের ছাত্র আন্দোলন করে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে ছাত্ররা। এরপরেই গঠিত হয় দেশের নতুন প্রধানমন্ত্রী সহ অনেক উপদেষ্টারা। তবে বন্ধুরা, ছাত্রদের পক্ষ থেকে নাহিদ এবং সাজ্জিদ আলমকে উপদেষ্টায় নেওয়া হয়। তবে বন্ধুরা, দেশের উপদেষ্টা এমনকি প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে গঠিত হলেও দেশের মানুষ তেমন ভাবে শান্তিতে নেই। এখনো চলছে ছাত্র আন্দোলন, এমনকি অনেকেই বলছে এখনো নাকি বাংলাদেশ স্বাধীন হয়নি। তাছাড়া অনেক ছাত্র এমনকি ছাত্রীরা তারা শেখ হাসিনাকে ফিরিয়ে চায়। তারা বলে যে আমাদের স্বৈরাচার শেখ হাসিনাই ভালো। হুট করে এত সমন্বয়ক কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যখন কেউ উঠে বাংলাদেশে তখন ওই গাড়ি দিয়ে দেয়, তারা গাড়িতে ঘুরে। আমরা দেখতাম না যখন স্বৈরাচার ছিল তখন তাদের পা চেটে হচ্ছে তারা পদ পেত, আর এখন দেখছি যারা সমন্বয়ক, যারা কেন্দ্রীয় সমন্বয়কের পদে তারা পা চেটেই। তাছাড়া অন্যদিকে তো জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর নতুন এই সমন্বয়কদের উপর রেগে গিয়ে শেখ হাসিনার পক্ষ নিয়ে চিৎকার দিয়ে কি বলল দেখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে অনেকেই এই নতুন দুই সমন্বয়ক নাহিদ এমনকি সাজ্জিদ আলমের পদত্যাগ চাচ্ছে, কেননা তারা নাকি উপদেষ্টার কোনো যোগ্য না। তাছাড়াও তারা তেমন ভাবে কোনো কাজকর্ম করছে না, এমনকি এই দুই উপদেষ্টা নাকি অনেকে টাকা মেরে খাচ্ছে। তো বন্ধুরা, চলুন তাদেরকে নিয়ে ছাত্ররা কি আন্দোলন করছে সেই ভিডিওর ক্লিপগুলো দেখুন। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনার টাকা আসে কই থেকে? সাজ্জিদ হাসানাত সাজ্জিদ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব আমরা দেখতে পাই। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? দেখতেই পারছেন বন্ধুরা, অনেক যোগ্য ব্যক্তিরা যারা কিনা চাকরির জন্য পথে পথে বেড়াচ্ছে, কিন্তু তাদেরই চাকরি নেই, যার ফলে তারা বেকার বেকার স্লোগানও দিচ্ছে।
তাছাড়া ইতিমধ্যে অনেক ছাত্ররাই বলছে নাহিদ এমনকি সার্জিদ আলম তো ইংরেজিও বলতে পারে না, তারা কিভাবে উপদেষ্টা হয়। সবকিছু মিলেই আবারও ছাত্ররা 6 দফা আন্দোলন করছে। তাদের দাবি তারা এই উপদেষ্টাদেরকে দেখতে চায় না, কারণ তারা নাকি এখনই গাড়ি ছাড়া ঘুরতে পারে না, এমনকি টাকা মেরে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।